गुरुभ्यो नमः। ओम श्री चिन्मय सद्गुरवे नमः। আমরা বালকাণ্ড দোহা 107 থেকে শুরু করব। তাই তো উষাম্মা? Hundred and four we had finished up to 104 or 105. Yes, 106 we have completed. Oh, I don't, 106, 107. प्रभु समर्थ सर्वज्ञ शिवा सकल कला गुण धाम जोग ज्ञान वैराग्य निधि प्रणत कल्प तरुणा। গানের সময় কিছু পাই না, হাতা খুন্তি কাঁশি টাঁশি বাজাই বলে একজন খঞ্জনি দিয়েছে, বাজাচ্ছি। এখন কথা হচ্ছে মা পার্বতী বিবাহ হয়ে গেছে শিবের সঙ্গে, সুন্দর করে তারা আছেন। দুই মহাত্মা যখন একসঙ্গে হয় দুটো জিনিস হয়, তারা বিপরীত লিঙ্গের হতে পারে। এক হচ্ছে প্রচুর আনন্দ হয়। আপনারা অনেকেই হয়তো অনেক সাধুদের সঙ্গে বাইরে গেছেন, আমার এখনো সেই সৌভাগ্য হয়নি। তো দেখবেন একজন সাধুর সঙ্গে আর একজন সাধুর দেখা হলে সে যে কি আনন্দ, এবং সেই আনন্দ সবার মধ্যে এ কেন যে হয়, সাধুর সঙ্গে সাধু মিললে সে এক অদ্ভুত। হ্যাঁ, অবশ্য যে সংসারী সাধু তার সঙ্গে মিললেও এই একই রকম, বিবাহিতও হতে পারে। সে মনটাকে সাধু করে রেখেছে, সন্ন্যাসী করে রেখেছে। আর একটা হচ্ছে সৎসঙ্গ হয়। যে সাধু সৎসঙ্গ করে না, বিষয়ের কথাতে মগ্ন হয়ে যায়, বিষয়ের কথা শুনতে শুনতে তাকে হঠাৎ করে ভগবান পদে লীন করে দেয় না, সে সাধু হইতে সাবধান। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠাকুর বলছেন, সাধু দেখতে গিয়েছিলাম, গিয়ে শুধুই শুনছি ভান্ডারাতে কত দক্ষিণা পেল, কটা পুরি খাইয়েছে, কটা জিলিপিকে খেয়েছে, এই নিয়ে কথা হচ্ছে। এটাই সাধুর বৈশিষ্ট্য, যে সে ভগবত প্রসঙ্গ করবে, বিষয় তার সংস্পর্শে আসবে। সাধুর কাজই বিষয়ের সমস্যাকে ভগবত পদ দিয়ে সমাধান করা। মা পার্বতী বলছেন, হে সুখময়, যদি আপনার প্রসন্নতা হয় আমার উপর। দেখুন, এখানে গুরু শিষ্যের ভাব, স্বামী স্ত্রীর ভাব না। এবং যদি আমাকে আপনার চিরজীবনের দাসী মনে করেন, তাই মহিলা মন নিয়ে শুনলে এটা হবে না। এখানে গুরু শিষ্য, শিষ্য
তার গুরুর কাছে সম্পূর্ণ আত্মনিবেদন করছেন। শিষ্য সারা জীবন গুরুর চরণে দাস হয়ে থাকতে চায়, এতেই শিষ্যের আনন্দ। ঠিক ঠিক শিষ্য সারা জীবন গুরুপদে দাসত্ব করতে চায়। এমনকি অদ্বৈতবাদীও গুরু সমক্ষে এসে বলে যে আমি মুক্ত, কিন্তু তোমার শ্রীচরণ থেকে আমাকে বঞ্চিত করো। তাই এখানেও মাতা পার্বতীর শিষ্যের ভাব, একান্ত শিষ্যের ভাব। উনি বললেন যে আমাকে, আমার ওপর প্রসন্ন হন, আমাকে আপনার দাসী মনে করুন চিরজীবনের। হে প্রভু, করে কি করবেন, কি শুনতে চাইছে না শ্রী রঘুনাথের লীলা বিবরণ আমাকে বলে, রঘুনাথের সম্বন্ধে যে আমার অজ্ঞান, রামের সম্বন্ধে যে আমার ভুল ধারণা হয়েছিল, যার জন্য আমি এত কষ্ট পেয়েছি, আপনি তা থেকে আমাকে মুক্ত করুন। আমার সেই রামের প্রতি যে অজ্ঞান, তা হরণ করুন। আমি আপনার সঙ্গে বাস করি মানে আমি কল্পবৃক্ষের নিচে বাস করি, আপনি তো কল্পতরু। তাহলে কল্পতরুর নিচে বাস করে আমি দুঃখ দারিদ্র কেন ভোগ করব? কত রকম প্রশংসা করছে। যে কোনো মানুষকে তুষ্ট করার জন্য তার প্রশংসা করতে হয়। তাই রামচরিত মানস একটা ম্যানেজমেন্ট বুক। সেখানে মা পার্বতী বলছেন, হে ইন্দুভূষণ, ইন্দু মানে চাঁদ, হে জগতের নাথ, আমার বুদ্ধিভ্রম দূর করুন, আমি অজ্ঞান। ঠিক ঠিক যারা বিদ্বান হয় তারা বোধহয় এরকমই হয়। আমি তখন ব্রহ্মচারী, একজন নাসার সিনিয়র সায়েন্টিস্ট, তিনি ওয়াশিংটনে থাকতেন, এখনো থাকেন। তিনি আমাদের গুরুদেবের খুব কাছের মানুষ ছিলেন, এবং আমাদের গুরুদেব একটা সময় খুব স্মোক করতেন। তো উনি বলতেন যে দেখুন, আমি তো এসব কিছু বুঝতাম না, এত শাস্ত্র, কিন্তু উনি আমায় দায়িত্ব দিয়েছিলেন যে উনি লেকচার শেষ হলেই গুরুদেবকে স্মোক করতেন, উনি সেইটা নিয়ে আসতেন এমনি করে। সেই অরবিন্দ ভাগবত সমস্ত কিছু ছেড়ে সন্ন্যাস ব্রত অবলম্বন করার জন্য এসেছিলেন। এমন দীন ব্যক্তি আমি সারা জীবন দেখিনি, বিশ্বাস করুন। ঠিক এমনি করে থাকতেন। আর আমাদের আচার্যের কাছে এসে বলতেন, দেখুন আমি তো কিছুই জানি না, আমি তো অজ্ঞ, আপনি কৃপা করে আমাকে একটু শিক্ষা দিন। বিশ্বাস করুন, আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। ভদ্রলোক যখন হাঁটতেন আশ্রমে, ঠিক এইভাবে। কেউ বিশ্বাসও করবে না যে এই ভদ্রলোক এত বড় সংস্থায়, এত বড় পোস্টে চাকরি করতেন। তো গুরু সমক্ষে যখন আসা, তখন কেমন দীনতা হওয়ার প্রয়োজন, এইসব মানুষগুলোর থেকে আমরা শিক্ষা পাই। এখানে আমরা মা পার্বতীর জীবনেও সেই একই রকম দেখছি। মা পার্বতী মানে জগতের আদ্যা শক্তি, ঘনীভূত আদ্যা শক্তি। সেই ঘনীভূত আদ্যা শক্তি মহাদেবের কাছে, মানে নিজের গুরুর কাছে যখন গেছে, সেখানেও বলছে যে আমার বুদ্ধিভ্রম দূর করুন। তারপরে বলছে, দেখুন
পরমার্থ তত্ত্বজ্ঞ যে সমস্ত মুনি ঋষিরা আছে তাদের মতে প্রভু শ্রী রামচন্দ্র অনাদি ব্রহ্ম এবং রামচন্দ্রের লীলা কথা শেষ নাগ, সরস্বতী, বেদ, পুরাণ, রঘুনাথের কীর্তন করে শেষ করতে পারে না। হে কামজয়ী মহাদেব, হে কামারি, আপনি তো সতত রাম নাম জপ করেন। তার কারণ পার্বতী শুনেছে যে মহাদেব কি করছেন সারাক্ষণ ধরে। উনি দেখেছেন মহাদেব গুনগুন করে গান গাইছেন। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। पाप कटे दुख मिटे लेत राम राम, पाप कटे दुख मिटे लेत राम नाम। भव समुद्र सुखद नाव एक राम राम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम नाम नाम, श्री राम राम राम, श्री राम राम राम। परम शांति सुख निधान नित्य राम राम, परम शांति सुख निधान नित्य राम नाम। निराधार को आधार एक राम नाम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। परम गोप्य परम इष्ट मंत्र राम नाम, परम गोप परम इष्ट एक राम नाम। महादेव सतत जपत दिव्य राम नाम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। काशी मरत मुक्त करत कहत राम नाम, काशी मरत मुक्त करत कहत राम नाम। माता पिता बंधु सखा सब ही राम नाम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। श्री रामकृष्णের অদ্বৈত সাধন সমাপ্ত। তার গুরু তোতাপুরী মহারাজ খেদ করে বলছেন যে 40 বছর ধরে আমি যে জ্ঞান আহরণ করেছি তুমি মাত্র 3 দিনেই তা আত্মসাৎ করেছো। এখন গুরু শিষ্যে রমণ করে। একদিন ধুনি জ্বালিয়ে বসে আছে, আর ঠাকুর এই গানটি করছিলেন হাতে তালি দিয়ে দিয়ে। তা শুনে তোতাপুরি বলছে, এই কাহে রোটি ঠোকতে হো, লীলা প্রসঙ্গ। ঠাকুর বলছেন, তু সালা, আমি কিনা ভগবান রামচন্দ্রের নাম করছি আর এ বলে কিনা কাহে রুটি ঠকতে। ঠাকুর চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে সেই ধুনি থেকে একজন আগুন নিতে এসছে তামাক খাবে বলে, আর তোতাপুরি তাকে চিমটি দিয়ে মারতে গেছে। ঠাকুর বলছেন, এই তোর জ্ঞানের বহর, মানে ব্রহ্ম কি শুধুমাত্র ধ্যানেই থাকে? তোতাপুরীর খেদ হলো যে সত্যিই তো আমি ক্রোধ জয় করতে পারিনি। এবং তারপরেই
তিনি তার শরীর ছেড়ে দেবেন এই মনস্থ করলেন এবং শেষে জগৎজননীর কৃপা পেলেন এবং ভক্তিকেও ভগবত প্রাপ্তির একটা মার্গ হিসেবে স্বীকার করলেন, অর্থাৎ ভগবানের সাকার রূপ তিনি স্বীকার করলেন। তো এখানেও রামচন্দ্র যে নির্গুণ নিরাকার ব্রহ্মই জগৎ কল্যাণের জন্য রাম রূপ ধারণ করেছিলেন, তা অনেকেরই বিশ্বাস হয়। তারা বিভিন্ন ভাবে এমন পূত পবিত্র চরিত্রকে বক্র দৃষ্টিতে দেখতে চান। তাতে অপরাধের কিছু নেই, তার কারণ রামচন্দ্রের জীবন হলো অনুকরণীয় আর শ্রীকৃষ্ণের বাণী হলো অনুসরণীয়। তাই রামচন্দ্র এমন সুন্দর মানব লীলা করে গেছে, তিনি যেরকম আদর্শ সন্তান, ঠিক তেমনি আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ রাজা, আদর্শ প্রশাসক। একটার সঙ্গে একটাকে গুলিয়ে ফেললে চলবে। পার্বতীজি প্রশ্ন করলেন, जो नृपतनयत ब्रह्म किमि नारी विरहमति भोरी देखी चरित महिमा सुनत भ्रमति बुद्धि अति मोरी। বলছেন যে তিনি যদি রাজপুত্র হন তাহলে তিনি ব্রহ্ম কেমন করে হবেন? যৌ নৃপতানায়া তা ব্রহ্ম কিমি। তিনি যদি রাজপুত্রই হন তাহলে তিনি ব্রহ্ম কি করে হবে? আর সত্যি সত্যি যদি ব্রহ্ম হন তাহলে তার পত্নী বিরহে চিত্ত বিক্ষেপ কিভাবে হবে? তার কারণ উপনিষদ বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে গেছেন। তার লক্ষণ কিরম না দুঃখেষু অনুদ্বিগ্নমনাহা সুখেষু বিগত স্পৃহা। তার কাছে তো সুখ দুঃখ সমান, সে তো নিষ্পৃহ সবেতেই। তাহলে তার পত্নী বিয়োগ হতে সে এই রকম ভাবে সেই কাটা ছাগলের মতো কেন লাফাতে থাকলো? তার চরিত্র আর তার মহিমার মধ্যে আমি মিল খুঁজে পাই। जो अनेह व्यापक विभुकौ कहु बुझाई नाथ मोहि सो अज्ञ जानि ऋष उरजनि धरहु जेहि विधि मोह मिटे सोई करहु मैं वन दीखी राम प्रभुताई अति भय विकल न तुम ही सुनाई तदपि मलिन मन बोधु नयावा सो फल भली भांति हम पावा अजहु कछु समसौ मन मोरे करहु कृपा विनवौ कर जोरे प्रभु तब मोहि बहु भांति प्रबोधा नाथ सौ समझी करहु जनि क्रोधा तब कर अस विमोह अब नाही राम कथा पर रुचि मन माही कहु पुनीत राम गुण गाथा भुजगराज भूषण सुरनाथा। রাম ছাড়াও যদি অন্য কেউ
এই নিষ্পৃহ পরিব্যাপ্ত, বিভু মানে বিবিধম ভবতি, বিভু পরিব্যাপ্ত, সর্বব্যাপী, অল পারভেসিভ, সর্বসমর্থ, অমনিপোটেন্ট, সর্বজ্ঞ, অমনিশান্ট। ব্রহ্ম যদি অন্য কেউ হন তাহলে তার কথাই আমাকে বল। যৌ অনিহ ব্যাপক বিভু কৌ কহু বুঝাই নাথ মোহি সৌ। প্রভু, আমাকে মূর্খ জেনে আমার উপর রাগ করবেন না, এমন করুন যাতে আমার মোহ দূরীভূত হয়। আমি জানি আমি পূর্ব জন্মে শ্রীরামচন্দ্রের প্রভুত্ব প্রত্যক্ষ করেছিলাম, কিন্তু ভয়ে আপনার কাছে তা বলতে পারিনি। কিন্তু আমার মলিন মন তাতেও বোধোদয় হয়নি, এবং তার জন্য সমুচিত যে ফল ভোগ করার সেটাও আমি করেছি। প্রভু, এখনো আমার সংশয় সম্পূর্ণ নির্মূল হয়। দেখুন, এখানেই জ্ঞানের, আমরা রামচরিত মানসকে ভক্তি গ্রন্থ বললেও তুলসীদাস কি সুন্দরভাবে রামের দর্শন হয়েছে, তাই তো? ভগবান শ্রী রামচন্দ্র দর্শন দিয়েছেন, শুধু তাই নয়, তার বিভু দেখিয়েছেন। আমরা যদি মনে করতে পারি সেই সতীর কাহিনী, তাহলে দেখব যে তিনি হঠাৎ করে তার ব্রহ্ম দর্শন করাচ্ছেন সতীকে, যে অজস্র লোক, সবেতেই এক একজন করে রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা। একটা ইউনিভার্স না, ইনর্মাস ইউনিভার্স। তাহলে দর্শন আমাদের লক্ষ্য নয়, যে আমাদের সামনে ভগবান এসে প্রতিভাত হবেন বাস আমার সাধনা সম্পূর্ণ হলো, মোটেও তা নয়। জ্ঞানেন এব তু কৈবল্যম, একমাত্র মুক্তি সম্ভব জ্ঞানের দ্বারাই। জ্ঞানেন এব তু কৈবল্যম। তার কারণ উনি জানেন কিন্তু মানতে পারছেন। একটা স্কুলে হঠাৎ করে প্রশ্ন হয়েছে, বলতো ভালোবাসার, এই পৃথিবীতে ভালোবাসার প্রতীক কি? অধিকাংশই হাত তুলেছে তাজমহল, তাজমহল, তাজমহল। একজন উঠে দাঁড়িয়ে বলেছে যে না, রাম সেতু। ভগবান রামচন্দ্র রাজা হয়েও তার স্ত্রীকে কেউ হরণ করেছে, তবু সেই স্ত্রীকে তিনি আনতে গেছেন। তার বিরুদ্ধে যারা লড়াই করেছে সবার চিন্তা ছিল এক রাম, সবাইকে তিনি মুক্ত করে দিয়েছেন। এবং যতজন তার রাম সেতু বানিয়েছিল প্রত্যেককে তিনি মর্যাদা দিয়ে অযোধ্যায় নিয়ে এসেছেন, যদিও তারা স্বয়ং সম্পূর্ণ মনুষ্য প্রজাতির ছিল না। প্রত্যেককে ভালোবেসে আলিঙ্গন করে নিজের রাজ্যে নিয়ে এসেছেন এবং স্বধামে সকলকে নিয়ে গেছেন, কারোর আঙুল কেটে দেন। তাহলে এত বড় ভালোবাসার সৌধ আমরা রাম সেতু ছাড়া আর কি? বিচার্য বিষয়। এখানে শিবজি সব শুনছেন। পার্বতী বলছে যে আমার এত কিছু দর্শনের পরেও আমার সংশয় নির্মূল হয়নি, আমি করজোরে প্রার্থনা করছি, আমাকে কৃপা করুন হে প্রভু। তখন আপনি বহু চেষ্টা করেছেন, কিন্তু আমার মন পবিত্র ছিল না, আমি প্রস্তুত ছিলাম না, আমি সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী ছিলাম না। আমার বিবেক, বৈরাগ্য, সমদম, উপরম, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান এবং মুমুক্ষুত্ব সমপরিমাণে ছিল না, তাই আমি আপনার কথা বুঝতে পারিনি। এখন আমি বহু তপস্যা করে আমার মনকে পবিত্র করেছি। হে সুরেশ্বর, সেই নির্মল পবিত্র রাম কথা শুনবো বলে আমি আমার মনকে এত পবিত্র করেছি।
बंदौ पद धरी धरनि सिरु विनय करो करो जोरी वरनहु रघुवर विशद जसु श्रुति सिद्धांत निचोरी। আমি ভূমিষ্ঠ হয়ে আপনাকে প্রণাম নিবেদন করে করজোড়ে নিবেদন করছি, আপনি যত বেদান্ত সিদ্ধান্ত, যত বেদ সিদ্ধান্ত, যত শ্রুতি সিদ্ধান্ত, তার সার শ্রী রঘুনাথের নির্মল লীলা, তা সংকীর্তন করে আমাকে ধন্য করুন। একটা শ্লোক আছে যে এতে চাংসকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই, কৃষ্ণ ভক্তরা এই শ্লোক রচনা করেছে যে কৃষ্ণই একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান, তার কারণ তার 16 কলা। কিন্তু তা ঠিক না। রামচন্দ্র সূর্য বংশের, সূর্যের কিন্তু 12 কলা। তাহলে সূর্য বংশের দিক থেকে তিনিও পূর্ণাবতার, তিনি মোটেও অংশাবতার, তিনি পূর্ণাবতার। এখন কথা হচ্ছে তো এখানে দেখুন কিছু কিছু শব্দ আছে যা খুব লেগে যাবে, যেমন যদপি যোশিতা নহি অধিকারী দাসী মন ক্রম বচন তুহারি। নারী জন্ম হওয়ায় আমি হয়তো তার শ্রবণের যথার্থ অধিকারী ছিলাম না গত জন্মে। দেখুন কথা সুন্দরভাবে দেখুন, গত জন্মে আমি নারী জন্ম হওয়ায় এ জন্মের কথা বলছে না, কিন্তু তার মানে নারী শরীর নয়। শাস্ত্রে যে নারীর কথা বলা হয়েছে, নারী চরিত্র বলতে একটা জায়গা বোঝানো হয়েছে যেখানে অলওয়েজ কনফিউশন, ডাউটস, এই চরিত্রগুলোকে নারী চরিত্র বলা হয়েছে। তা একটা পুরুষের মধ্যেও থাকলে তাও নারী চরিত্র। তাই নারীকে কখনো অপমান করা হয়। তাহলে পার্বতী বলতো না যে গত জন্মে আমার নারী জন্ম, কারণ এই জন্মেও তো তিনি নারী। বলছেন কায় মনোবাক্যে আমি আপনারই দাসী, আর আমার ভুল হবে না। প্রকৃত আর তো অধিকারিত্ব লাভ আমি করেছি। আপনি সেই তত্ত্ব শোনান। একটা গান আছে নানকজির, जो एक नीर है गंगा जी सो एक नाम है राम, जो एक चंद्र है एक सूरज निर्मल के बलराम, सो एक नाम है राम। जग में कोई नहीं सजन अपना, जग में कोई नहीं सजन अपना, सदा राम नाम जपन रसना,
कहत नानक झूठ जग सब, कहत नानक झूठ जग सब, सच्चा दशरथ नंदराम, सो एक नाम है राम, जो एक नीर है गंगा जी, सो एक नाम है রাম। আমাকে সেই রাম তত্ত্বের কথা বলুন, যে রাম জগতে একটাই। আমাকে আর্ত এবং দিনহীন জ্ঞান করে শ্রীরামচন্দ্রের লীলা কথা বলুন। আমি জানতে চাই কোন কারণে নির্গুণ নিরাকার ব্রহ্ম সগুণ সাকার রূপ ধারণ করার কথা ভাবে। অতঃপর প্রভু আমাকে সেই কথা বলুন যেখানে প্রভু রামচন্দ্রের অবতরণ এবং বাল্য কথা। কেন সীতা দেবীর সঙ্গে বিবাহ? কোন দোষে তার রাজ্য ছাড়া? কেন তাকে সবাই বিভিন্ন কারণে এত দুর্নাম করে থাকে? আমি সমস্ত শ্রবণ করতে ইচ্ছুক হে নাথ। তার বনবাসের সময়ের যে অপূর্ব সুন্দর লীলা কথা, তাও আমাকে বলুন হে সুখধাম মহাদেব। শ্রীরামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসে যেসব লীলা করেছিলেন, তাও আমাকে কৃপা করে বলুন। হে করুণা নিধান, আমি সেই অত্যাশ্চর্য লীলা জানতে চাই যা প্রভু রামচন্দ্রের দ্বারা সম্পন্ন হয়েছিল। কেমন করে তিনি নিজের পরম ধামে সমস্ত প্রজাদের নিয়ে গিয়েছিলেন। হে প্রভু, আমাকে সেই অনুভূতি দান করুন, যে অনুভূতি লাভ করে জ্ঞানী মুনিগণ সতত পরমার্থ তত্ত্বে মগ্ন হয়ে থাকেন। আমি তা জানতে চাই। আমাকে বিস্তারিত ভাবে ভক্তি, জ্ঞান, বিজ্ঞান এবং বৈরাগ্য বুঝিয়ে বলুন। শ্রীরামচন্দ্রের অন্যান্য যে সকল রহস্য আছে, গুপ্ত চরিত্র, গুপ্ত ভাব, তাও আমাকে বলুন। হে প্রভু, হে দয়ালু, যে সকল কথা জিজ্ঞাসা করলাম এবং আমার অবোধ মন আরো যেসব কথা জিজ্ঞাসা করতে পারল না, তা সব কিছু আমাকে বলুন। তারপরে নিজের গুরুকে বলছে, আপনাকে সকলেই ত্রিভুবনের গুরু বলে। অন্যায় অথম জীব এই রহস্য কেমন করে জানবে? এদিকে দেবী পার্বতীর এমন সহজ সরল প্রশ্ন, এবং কার সম্বন্ধে? না, তার পরম প্রেমাস্পদ রামচন্দ্রের কথা জানতে এবং বুঝতে পারলেন যে পার্বতীর মনে কোনো ছল চাতুরি নেই। অনেকেই ছল চাতুরি করে প্রশ্ন করে, আমার জীবনেও হয়েছে, এই চিন্ময় মিশনেই হয়েছে। যে আচার্য কত জানে সেটা জানার জন্য সে হয়তো নিজে সেটা জানে, তো ছল চাতুরি নয়, সত্যি সত্যি জানে না বলে সরল সহজ ভাবে প্রশ্ন করেছে। মহাদেব প্রসন্ন হয়ে উঠল। ঠিক ঠিক স্টুডেন্ট থাকলে, শ্রোতা থাকলে
গুরুর মনে প্রসন্নতা আসে। তার প্রসন্ন মনে পরম্পরাগত গুরু শক্তি, গুরু জ্ঞান গঙ্গা প্রবাহিত হতে থাকে। দেবাদিদেব মহাদেবের চিত্তেও তখন তাই হলো। সম্পূর্ণভাবে রাম কথা প্রতিভাত হল। তার সমস্ত শরীরে মনে রোমকূপে রোমকূপে রোমাঞ্চ জেগে উঠল। আনন্দ অশ্রুতে তার দু গাল ভরে গেল, দু চোখ প্লাবিত হলো। শ্রীরামচন্দ্রের স্বরূপ তার সামনে প্রকটিত হলো এবং ভগবান শ্রী শঙ্কর স্বয়ং তখন সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে রামলীলা কীর্তন করতে শুরু করলেন।